হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো ঘট। ও ঘট 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 কেন দেখাচ্ছে? এর আগে তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ছেলে বায়না করছিল ঘটে, মানে ঘটে টাকা ফেলবে। তো ফাইনালি 6 থেকে 7 মাস হয়ে গেল বাবুর ঘটে টাকা ফেলানো। তো আজকে ঘরটা বাবু ভাঙবে, দেখবে যে ভাড়ে কত টাকা হয়েছে। তো যেহেতু মনে করো এটা ভর্তি হয়ে গেছে, ভর্তি বলতে সেরকমও ভর্তি হয়নি, অনেকটা ভর্তি হয়ে গেছে। তো বাবু ভাঙবে, তো দেখো ভেঙেও দিল। কতটা হয়েছে দেখা যাক, কত টাকা বেরোলো। দেখো সব খুচরো টাকা। দেখো টাকাগুলোর অবস্থা কি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাকচুয়ালি 2-3 দিন পরে বাবুর বার্থডে আছে 26 তারিখে। তো বাবু বললো কি, বার্থডের আগে মা আমি ঘরটা ভাঙবো, ভেঙে আমি আমার যত খেলনার জিনিসপত্র আমি কিনবো। হ্যাঁ, কী ভিডিও গেম, তারপরে কি বললে কি রিমোট কন্ট্রোল গাড়ি, ওগুলো কিনবে। তার জন্য বলে কি মা তাহলে ভাতটা ভাঙি। আমি তাহলে ভাঙ। দেখো সব 10 টাকা, আর বেশিরভাগই 10 টাকা 20 টাকা, আর আছে 5 টাকা ডলার। মানে আমি ওকে মানে খেতে দিতাম, এমনি তো বেশি টাকা ওর হাতে দেই না, কিন্তু যেটা দিতাম ও কী করতে ভাড়ে মানে ফেলে দিত যাতে জমা হয়। তো ফাইনালি দেখো অনেকগুলো টাকা হয়েছে, কিন্তু পুরোটাই তোমাদেরকে মানে বলবো যে এখানে কত টাকা আছে। তার আগে টাকাগুলোকে গুছিয়ে নিই, না গুছালে তো বোঝাতে পারবে না। মানে বাবু এতটা খুশি, বলে মা আমার কাছে এত টাকা, আমি এত টাকার মালিক। দেখো 100 টাকার নোটগুলো ভরছে। তো যাই হোক, মানে অল্প অল্প বিন্দুতে, এক ফোঁটা ফোঁটা জল করে, যেমন 1 বালতি জল হয়, তেমন অল্প অল্প টাকা জোগাড় করলেও তো অনেকটা টাকা হয়, তাই না? এই টাকাটা জমানোর 6 মাস না 7-8 মাস হয়েছে, ঠিক আছে। 5 টাকা 10 টাকা করে দিতাম, খেত, আর যা টাকা মানে বাঁচতো ও ঘটে ফেলে দিত, ঠিক আছে। তো চলো টাকাগুলো এখন মানে গুনে দেখা যাক কত টাকা হয়, তারপরে পুরোটা ফাইনালি তোমাদেরকে বলবো। তো চলো আমরা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, দেখো। আর কি বলবো, তো বাবু বলে মা এটা থেকে আমাকে গিফট কিনে দিবে। আমাকে ঠিক আছে, কোনো ব্যাপার না, যেহেতু তোমার বার্থডে সামনে আছে তো তোমাকে তো গিফট কিনে দিতেই হবে। তো চলো এটা দিয়ে তোমার যেটা মনে পছন্দ হয় তুমি সেই গিফটই কিনে নিও। তো চলো এখন গোছানো হচ্ছে টাকাগুলো। দেখো বাবুও গোছাচ্ছে, আমিও গোছাচ্ছি, ওদিকে তোমাদের দাদাভাইও গোছাচ্ছে। যাই হোক, ছেলে বলছে সব টাকা কিন্তু আমার। আমি কি হ্যাঁ বাবা, সব টাকা তোমার, তুমি গোছাও। তো দেখো গোছাচ্ছে। তো কয়দিন থেকে ব্লগ ভিডিও দেওয়া হয় না, সময় পাই না ব্লগ ভিডিও বানানোর। তো ভাবলাম এটা যেহেতু ভাতটা যেহেতু ও মানে আজকে ভাঙা হবে, তো তোমাদের সাথে কেন না শেয়ার করি, তার জন্য ভাবলাম শেয়ার করি। তো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে এখানে মোট কত টাকা, মানে ভাড় ভেঙে মোট কত টাকা পেলো বাবু, ঠিক আছে। তো দেখো আমি 5 টাকা ডলারগুলো আলাদা করে নিচ্ছি, ওদিকে দাদাভাই 10 টাকায়। দেখো আমি পুরোপুরি এই যে মানে করা হয়ে গেছে, এই দেখো, বুঝেছো? এই দেখো এখানে হচ্ছে নোট, ওখানে খুচরা, আর এখানে সব 10 টাকা ডলার। তো গাইস আইডিয়া করো তো এখানে কত টাকা হবে, তোমরা কমেন্টে বলো, ঠিক আছে। তো দেখো ফাইনালি দাদাভাই সব গুনে নিয়েছে, এটা এটা গুনছে। তো আমি বলবো ফাইনালি কত টাকা আছে, একটু ওয়েট করো তোমরা। এই দেখো কেমন খুশি হয়ে গেছে, বলে ইয়াস ইয়াস বলছে, ইয়াস পেসা দাফাঙ্গে পেসা। বাবু ওই গানটা করছে মাসাঙ্গা পেসা। বাবু ওই গানটা করছে, পেসা গুনছে। তো আমরাও আগে ছোটোবেলায় এমন করতাম জানো, যে আমরা ঘটে টাকা ফেলতাম। আমার ছোটোর থেকে ঘটে টাকা ফেলানোর অভ্যাস আছে, আমারও ঘট আছে, আমিও টাকা ফেলছি। সেটা তোমাদের অন্য সময় শেয়ার করবো, কারণ এখন ভরছি, এখনও ভাতটা আমার ভরেনি, যখন ভরবে তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো বাবু হাতে নিয়ে নিয়েছে, যেহেতু বাবুর টাকা বাবু তো হাতে নিবেই, তাই না। বাবু বলছে মা আমার বার্থডে শেষ হয়ে যাবে, তারপরে তুমি আমাকে আরেকটা ঘট এনে দেবে, আমি আবার টাকা ফেলাবো। আমি কি ঠিক আছে। তো তোমাদেরকে তো দেখালামই বাবুর ঘরটা ভাঙা হয়েছে। এটা বাবু 5 টাকা 10 টাকা যখন আমরা যেটা পারতাম বাবুকে দিতাম, ও না খেয়ে ঘটে হতো ওইটা করতে। তো ফাইনালি এখান থেকে বেরোলো 3000 টাকা, ঠিক আছে। তো যতটুকু বেড়েছে ততটুকুতেই অনেক, অনেক খুশি। ওর যত খেলনা যাবতীয় জিনিসপত্র কিনবে, তার জন্য অল্প অল্প টাকা জমিয়েছিল। তো ভাবলাম যে ঘরটা ভাঙায় যে ভর্তি হয়ে গেছিল, তো তার জন্য ভেঙে দিয়েছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এটাই শেয়ার করলাম। তো দেখো ও গুনছে নিজে নিজে। হ্যাঁ, ওর আর গোনা শেষ হচ্ছে না, আমরা গুনে দিলাম তাও আর গোনা শেষ হচ্ছে না, ও নিজে নিজে গুনছে।